যখন বাবার কবরের পাশে দাঁড়ায় কেমন যেন ওদের চোখের পানিগুলো চলে আসে রে বাবা। একটা দিনে তো বাবার কথাটা মুখটা থেকে সরে না রে বাবা। যতবার হাতটা উঠাই কেমন যেন আগে বাবার কথাটা স্মরণ হয়ে যায় রে বাবা। ওই বাবার কপাল কত বড় ধন্য জানো ও দুনিয়ার মানুষের দল। আজকে সন্তান পানলা, সেই সন্তান তোমার কোনো কাজেই আসলো না। সন্তানের কারণে আবার তোমার কত অপমান হতে হয়, কথা বলেন ঠিক না বেটি? অথচ একটা বারো চিন্তা করো নাই, কোরআনওয়ালা যদি তোমার সন্তান হয় ওই সন্তানের কারণে তোমার কত দাম, একটা বারো সেই চিন্তা হয় না। এই কোরআনওয়ালারা আজকে কোরআন পড়ার কারণে কোথাও তারা ঠকে না। এরে বাবা, এই জন্য কোরআনটাকে সিনায় ঢুকায় নাও, যদি নাও পারো কোরআন তার মহাব্বত অন্তরে ঢুকায় নাও। আল্লাহর নবীর উম্মতের একটু এই কথাটা শুনে নাও রে বাবা। ইমাম গাজালির একটা ঘটনা তাফসীর কুরতুবীর মধ্যে সুন্দরভাবে ঘটনাটা উল্লেখ করেছেন। ইমাম গাজালি একদিন ঘুমের ঘরে ঘুমন্ত, কে যেন ঘুমের ঘরে ডাক দেয়, এরে ইমাম গাজালি ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও, তাড়াতাড়ি যাও মিশরের জমিনের পার্শ্ববর্তী এলাকা রহমতপুর এলাকা, ওই এলাকায় যাও। আবার মালিকের একজন খাঁটি আশিক, তার কাছে যাও, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা করে নাও। ইমাম গাজালি হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হইয়া চিন্তায় পড়ে গেল। কত মানুষ কত রকমের স্বপ্নে দেখে, মা বাবা তো স্বপ্ন দেখে, কত কিছুই না দেখে, আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমি কাকে এমন স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে কি বলতেছে। ইমাম গাজালি আবারও দ্বিতীয়বার একটু ঘুমায়া গেলেন। এরে বাবা, দেখবেন মাঝে মাঝে স্বপ্ন দেখলে উঠে যায়, আবার কিছুক্ষণ পর ঘুমায়া যায়, এমন হয় কি হয়? হয় না? ইমাম গাজালি স্বপ্ন দেখার পর হঠাৎ ঘুম থেকে জাগ্রত হইয়া আবার ঘুমায়া পড়লেন। আবার কে যেন ডাক দেয়, এরে ইমাম গাজালি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, আমার মালিকের একজন খাঁটি আশিক, তার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাড়াতাড়ি যাও যাও, তাকে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। ইমাম গাজালি ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া নামাজ আদায় করিয়া সাথে সাথে মিশরের জমিনে পার্শ্ববর্তী এলাকা রহমতপুর এলাকার দিকে দৌড়ায়। পাহাড়ি অঞ্চল, কোন বাড়িঘর কোন রকম দেখা কিছুই দেখা যায় না। ইমাম গাজালি পাহাড়ের উপর উঠায় তাকায়া দেখে, নিচের দিকে তাকায়া দেখে আল্লাহর কিছু বান্দারা ওই জমিনের মধ্যে কৃষি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ইমাম গাজালি দৌড়ে গিয়া তাদের কাছে হাজির হয়, ডাক দিয়া বলে, এরে চাচা বলো, এই এলাকার মধ্যে কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা? ইমাম গাজালি প্রশ্ন করার পর সবাই বলে, না না, আমরা তো কেউ জানি না, কে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তা আমরা জানি না। হঠাৎ করে একজন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ইমাম সাহেব, এই যে পাহাড়টা দেখা যায়, পাহাড়ের অপর সাইডে একটা কুড়ে ঘর আছে, ওইখানে গিয়ে আপনি জানতে পারেন। ইমাম গাজালি দৌড়ায়া দৌড়ে হাজির হয়ে যায়। তাকাইয়া থেকে কুড়েঘরের পাশে একজন যুবক বসে বলে কেমন যেন কান্নার আওয়াজ। ইমাম গাজালি দেখিয়া যুবককে ডাক দিয়া বলে, এরে যুবক, বলো কেন তুমি কান্না করো, কান্নার কারণটা কি একটু জানতে চাই। যুবক সন্তান ডাক দিয়া বলে, ওরে ইমাম সাহেব, আমি কান্না করি এই জন্য, আমার বাবা মারা গেছে, এই জন্য আমি কান্না করি নাই। তবে আমার বাবা গত সন্ধ্যা রাত্রে মারা গেছে, এই পর্যন্ত আমি কোনো লোক পাইলাম না আমার বাবার দাফন করার জন্য, কাফন পরানোর জন্য, এই জন্য আমি কান্না করি। ইমাম গাজালি বলে, আর কান্না করার দরকার নাই, আমি ইমামই আসছি তোমার বাবার দাফন কাফনের জন্য। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইমাম গাজালি আবারও ডাক দিয়া বলে, হে সন্তান, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। তাড়াতাড়ি ইমাম গাজালি এবং সন্তান মিলিয়া আরো কিছু সংখ্যক লোক মিলিয়া তাফসীরে কুরতুবীর মধ্যে সুন্দরভাবে ঘটনাটা উল্লেখ করেছেন রে বাবা। আরো কিছু সংখ্যক লোক মিলিয়া যখন ইমাম গাজালি ওই আল্লাহর বান্দা লাশটাকে গোসল করাইয়া কাফন করাইয়া জানাজার ময়দানে গিয়া হাজির হয়,
হয়ে গেল। জানাজার নামাজ শেষ করিয়া কয়েকজন মিলিয়া আল্লাহর বান্দার লাশটা নিয়ে কবরের দিকে রওনা হয়। রওনা হওয়ার পর ইমাম গাজালি হঠাৎ কেমন যেন মাওলার কুদরত দেখতে পায়, মাওলার কুদরত দেখতে পায়। ইমাম গাজালি যতই সামন দিকে অগ্রসর হয়, কেমন যেন মাওলার কুদরত তার চোখের সামনে ভেসে ওঠে। ইমাম গাজালি দৌড়ায়, যতই কবরের পাশে গিয়া দাঁড়ায় আর সহ্য করতে পারে না। ইমাম গাজালি যুবক সন্তানকে ডাক দিয়া বলে, এরে যুবক বল বল, তোমার বাবা এমন কোন আমল করতে একটু জানতে চাই, তোমার বাবা এমন কোন আমলটা করতে একটু জানতে চাই। যুবক সন্তান বলে, আমার বাবা এমন কোন আমল করত না, আমার বাবা সাধারণ একজন কামার ছিল, কামারের কাজ হলো লোহা পিটানো। কথা বলেন ঠিক না বেটি? না কোরআন বলা, হ্যাঁ লোহা পিটা ঠিক না? ইমাম গাজালি ডাক দেয়া বলে, যুবক সন্তান বলো তোমার বাবা এমন কোন আমল করত? বলে, হুজুর আমার বাবা এমন কোন আমল আমি করতে দেখি নাই, তবে হুজুর আমার বাবা একটা কাজ আমি দেখতাম, কামারের কাজ করত, কিন্তু আমার বাবা আমি তাকাইয়া দেখতাম মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়া হাজির হয়ে যাইত। এই কথা বলার পর ইমাম সাহেব বলে, না না আমি তো কত নামাজি জানাজা পড়াইলাম, কিন্তু না না তোমার বাবা অন্য কোন আমল করত। যুবক সন্তান বলে, না না ওই ইমাম সাহেব তাহলে আমি জানতে পারি না, আমার মাকে আপনি প্রশ্ন করতে পারেন। মায়ের কাছে গিয়া বলে, হেরে বোন বলো তোমার স্বামী এমন কোন আমল করত? বলে, না না ইমাম সাহেব আমার স্বামী এমন কোন আমল করত না, আমার স্বামী শুধুমাত্র আমি তাকাইয়া দেখতাম কামারের কাজ করতো, মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়া হাজির হয়ে যাইত। বলে, না না তোমার স্বামীর অন্য কোন কাজ আছে তাহলে আমাকে একটু খুলে বলো। হঠাৎ করে আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ওই ইমাম সাহেব একদিন আমার স্বামী আমার কাছে আসিয়া হঠাৎ করে রাত্র নির্জনে আমার কাছে একটা প্রস্তাব রাখলেন। বলে, কি প্রস্তাবটা সেটা একটু জানতে চাই। ও ইমাম সাহেব আমার স্বামী কামারের কাজ করতে এত টাকা পয়সা ছিল না, কোন রকম দিন এনে দিন খাইতাম, ভালো খেতে পারতাম না। হঠাৎ করে একদিন আমার কাছে এসে বলে, ওরে আদরের স্ত্রী শুনো, আমি তোমাকে ভালো টাকা পয়সা দিতে পারি নাই, আমি তোমাকে ভালো কোনো খাবারেরও ব্যবস্থা করতে পারি নাই, তবে স্ত্রী আমার তুমি যদি আমাকে একটু অনুমতি দাও আমি তোমার সাথে একটা কথা বলতে চাই, আমার কথাটা তুমি রাখবা কিনা? এই প্রশ্ন করার পর আল্লাহ বান্দি বলে, কি এমন স্বামী আমাকে একটু বলেন কি এমন প্রশ্নটা আমার? বলে, আমার সেই প্রশ্নটা হলো স্ত্রী আমার আমি যখন জুমার নামাজ আদায় করতে যাই ইমাম সাহেব বয়ানের মধ্যে একটা কথা বললেন, সেই কথাটা হলো আমি তাকাইয়া দেখলাম ইমাম সাহেব বললেন একটা কিতাব আছে, সেই কিতাবটার এত দাম এত দাম, যারা ওই কিতাবটা পড়বে এবং মহাব্বত করবে ঘরে রাখবে তাদের দাম নাকি আমার আল্লাহ বাড়ায়া দিবে। যদি তুমি আমাকে অনুমতি দাও আমরা কিছু টাকা সঞ্চয় করি ওই কিতাবটাকে হাতিয়া এনে ঘরে রাখবো। এই কথা বলার পর আল্লাহর বান্দি বলে, ও আদরের স্বামী আমার আপনি যা ইচ্ছা তাই করেন, আমার কোনো বাধা নাই। আল্লাহর বান্দা ওই দিকে আমার লোকটা গিয়া সাথে সাথে কয়েকদিন মিলিয়া কাজ করার পর কিছু টাকা জমাইয়া আল্লাহর বান্দা বাজারে গিয়া ডাক দিয়া বলির, দোকানদার এই কিতাবটা আপনার কাছে আছে কিনা বললো। বলার পর কিতাবটা যখন হাতিয়া দিয়া দিল আল্লাহর বান্দা কামার লোকটা ওই কোরআনটাকে নিয়া ঘরের মধ্যে চলে যায়। ঘরের মধ্যে যাওয়ার পর আল্লাহর বান্দি ইমাম গাজালিকে সুন্দরভাবে ঘটনাটা বর্ণনা করতেছেন। ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব আমার স্বামী তাকাইয়া দেখি ওই কোরআনটাকে আনিয়া ঘরের মধ্যে তাক বানাইয়া ওই কোরআনটাকে এমন তাকের উপর রেখে দিলেন। কিন্তু ইমাম সাহেব আমার স্বামী কাজের করার কারণে কামারের কাজ করার কারণে সারাটা দিন দোকানের মধ্যে থাকতেন, সকাল থেকে নিয়া রাত্র পর্যন্ত দোকানের মধ্যে সময়টা কাটায় দেয়।
সময়টা কাটানোর পর এশারের নামাজ পড়িয়া ঘরে আসার পর আবার নতুন করে ওযু বানাইয়া আমার স্বামী তাকাইয়া দেখি ওই কোরআনটাকে নামাইয়া ঘরের মধ্যে একবার বুকে চুমা দেয়, একবার বুকে জড়ায়, আবার কেমন যেন মুখে নিয়ে চুমু খায়, আর ওই কোরআনটাকে খুলিয়া বলে হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, এটা আমার মাওলার কালাম, আমার মাওলা না জানি কত সুন্দর। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি তো আপনার কোরআন পড়তে পারি না, জানিও না রে আল্লাহ, যার কারণে আপনি আমাকে জাহান্নামী বানায়েন না রে আল্লাহ, আমি মাত্র ক্ষুদ্র একজন কামার। ও দয়ার আল্লাহ, আমি কোরআন পড়তে পারি না আল্লাহ, আমি কোরআনও বুঝিও না রে আল্লাহ। ও ইমাম সাহেব, আমি তাকাইয়া দেখতাম আমার স্বামী হাত বুলাইতো আর কান্না করতো, আপনি তাকাইয়া দেখেন হাত বুলাইতে বুলাইতে চোখের পানি ছাড়ার কারণে ওই কোরআনের পৃষ্ঠাগুলো কালো কালো হয়ে গেছে। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, এরে বোন, হাত তোমার বলার প্রয়োজন নাই, আমার মালিক এমন দয়ালু আল্লাহ জানো, তোমার স্বামী যদিও কামার, তারপরও আমার আল্লাহ তোমার স্বামী কেমন কবুল করেছে, কোরআনের সাথে মুহাব্বত থাকার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছে। সুবহানাল্লাহ, লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মুসলমানের দল, শুনে নাও, শুনে নাও, এমন একটা কিতাব, যেই কিতাবটা যদি তোমরা বুকে ধারণ করতে পারো, আমার আল্লাহ এই কিতাবের যেমন দাম তোমারও তেমন দাম আমার আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মাঝে মাঝে একটু বস্তু যার জীবন আছে তাকে বলি আমরা জীব বস্তু, ঠিক না? যার জীবন নাই তাকে বলি জড় বস্তু, মানে অর্থাৎ মৃত, তার জীবন নাই। এই কাঠটা জড় বস্তু না জীব বস্তু? জড় বস্তু। কেন? তার জীবন নাই, ঠিক না? এটার কোনো মূল্য নাই, কিছুই নাই। আমি মানুষ, আমার জীবন আছে না নাই, এবং আমার দাম আছে না নাই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানী জাতি করে বানাচ্ছে। এই দুনিয়ার মানুষ আজকে তাকাইয়া দেখো, আজকে এই কোরআনটা এমন একটা দামি কোরআন, যেই কোরআনটা আমার রব যেমন আল্লাহ, ওই আল্লাহর কথাটাও তেমন কথা, বলেন ঠিক না বেটি? ওই কথার জিনিসটা যদি আজকে তাকাইয়া দেখো, ওই কাঠ একটা জড় বস্তু জিনিস, ওই জড় বস্তুর উপর যদি মাওলার কোরআন রাখা হয়, তাহলে তাকায়া দেখবা ওই কাঠের দাম সবার কাছে বেড়ে যায়। কথা বলেন ঠিক না? এই কাঠের মধ্যে এক জায়গায় কোরআন রাখছে, আর আমি সলিমুদ্দিনের ছেলে যদি কাঠের পাশে দিয়ে বসি, ইজ্জত থাকবে? আমার লাথি দিয়ে ভাবাই দেবেন আপনারাও। কথা বলেন ঠিক না? সলিমুদ্দিনের ছেলে আসছে কোরআনের মধ্যে পাছা লাগায় বসছে, বুঝার জন্য বলছে নাকি? তাহলে বুঝা গেল একটা জড় বস্তু আমার রবের কালামটা রাখার কারণে আল্লাহ এই জড় বস্তুর দামটাও বাড়াইছে। কথা বলেন ঠিক না? আমি আর আপনি হলেন জীব বস্তু, জীবন আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম জাতি আমরা হলাম বনি আদম। আজকে তাকায়া দেখো, আমার রবের সেই কোরআনটা যদি সিনার মধ্যে ঢুকায়া দেও রে বনি আদম, আমার আল্লাহ ওই কাঠের দাম যদি বাড়ায়া দিতে পারে, তাহলে কেমনে মনে করলা না? একটা বারো চিন্তা করলা না? আমার আল্লাহ আপনার আর আমার দামটা কেন বাড়াবেন? হে দুনিয়ার মানুষ, আজকে তাকাইয়া দেখো, দুনিয়ার মোহে পড়ি আজকে গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, একটা বারো সেই চিন্তা নাই আমার রবের কাছে একদিন কিন্তু তার ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না? দুনিয়ার জমিনে আগে যারা ছিল এখন তারা নাই, বর্তমানে আমরা আছি, ভবিষ্যতে আমরা থাকবো। এমন আছেন নিকেও থাকবেন, দাঁড়ায় বলতে পারবেন আমি সব সময় থাকবো, হ্যাঁ? এমন ক্ষমতা আছে?
তাকাইয়া কি দেখো না রে যুবক, ওই যে 17 বছরের রাজত্ব হঠাৎ 5 মিনিটে শেষ। হ্যাঁ, কিসের আশায় ঘুরতেছো? তুমি কোন চিন্তা মত্ত হয়ে গেছো রে বাবা? আজকে তুমি বাহাদুরি করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিতেছো। সাবধান হয়ে যাও, আমার রব এমন একজন আল্লাহ, আমার রব এমন একজন মালিক, যে রব এত দয়া করিয়া মায়া করিয়া তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠালেন। আজকে রবের গোলামি বাদ দিয়া অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো। এরে বনি আদম, আমার আল্লাহ এত মায়া করিয়া তোমাকে আর আমাকে এত সুন্দর জিসিমটা দান করলেন, এত সুন্দর চেহারাটা দান করলেন, এত সুন্দর হাত পা গুলো দান করলেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর সবকিছু দান করার পর কেমন করে রবের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো? একটা বারো চিন্তা করলা না? যখন যাও আমার রব, আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এর ইনসানের দল, এ মানুষের দল, তোদের রবের প্রতি তোদেরকে কোন জিনিস দোকায় পানায়া দিল? এত সুন্দর করে আদর করে বানাইয়া আমার রব, তারপরে আজকে কেমন করে আমার রবকে ভুলে গেলা? আর অন্যায় কাজে লিপ্ত হইও না। কোরআনের পথ এখনো সময় আছে, ধরে ফেলো রে বাবা। যদি কোরআনের পথটা ধরতে পারো, দুনিয়াতেও দামি হয়ে যাইবা, আখিরাতেও তোমার দাম আমার আল্লাহর কাছে বেড়ে যাবে। এরে বাবা, একটু তাকাইয়া দেখো, ওই যে বাজারের মধ্যে 70 থেকে 80 টাকা গদের কাপড়টা এমনি পরে থাকে, তার কাছে কোনো মূল্য হয় না। মাদ্রাসার তালিবুল ইলম যদি ওই কাপড়টাকে ক্রয় করিয়া নিয়া কোরআনের জন্য গিলাফ হিসাবে ব্যবহার করা হয়, ওই কাপড়ের যদি পিতাটাও পায়ে লেগে যায়, সাথে করে সাথে সাথে কাপড়ের পিতাটাকে সালাম করে। কথা বলেন ঠিক না? একটা কাপড়ের কোনো দাম নাই, শুধুমাত্র কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে আমার আল্লাহ কাপড়ের দামটা বাড়িয়ে দিয়েছে। এ দুনিয়ার মানুষ আজকে কেমন করে চিন্তাও করলা না? তোমার মধ্যে যদি আমার মাওলার কোরআনটা থাকতো, তোমার মধ্যে যদি আমার মাওলার কোরআনের মহাব্বতটা থাকতো, তাহলে তুমি দুনিয়াতেও দামি হয়ে যাইতা, আখিরাতেও তুমি দামি হয়ে যাইতা। এর দুনিয়ার মানুষ আজকে গীতা কায়া দেখো না, এই যে ছোট ছোট সন্তানরা কোরআন পড়িয়া তাদের কত দাম। এ দুনিয়ার মানুষের দল, আমার বাবার ক্ষমতা নাই চেয়ারের মধ্যে বসার, আপনাকে নিচে বসাইয়া কেন বসলাম? বলে কোরআনটা সিনায় ঢোকানোর কারণে, কোরআনের কথাগুলো আপনার সামনে বলবো, এই জন্য আমাকে আপনারা এখানে বসাইছেন। কথা বলেন ঠিক? তাহলে আমার কারো কোনো ক্ষমতা নাই। আপনাকে মুরব্বী বাবা, আপনি নিচে কেন বসবেন? কিন্তু কেন? এটা কোরআনের সম্মান। কথা বলেন ঠিক না? তাহলে বুঝা গেল এই কোরআনের দাম আছে না নাই? একটা বারোকে চিন্তা করো না, এর দানো যারা কোরআনওয়ালা হয় তাদের দাম কত? মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, এই দুনিয়ার মানুষের দর্শনে নাও, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম জাতি হলো তারা যারা কোরআন শিখে এবং শিখায়। ঠিক না? বুঝেন নাই কথা? আপনাকে কাছে গেলেন দিদির ডক্টর আর ডাক্তারে বড় দাম, ঠিক না? বড় বড় মোটা অঙ্কের টাকা পায়, এতগুলো আইনা দেয়, বলে কেমনে পায় সেটার আর খবর নাই। ঠিক নেই? ডানে টাকা বামে টাকা, ডানে পকেটে টাকা বাম পকেটে টাকা, টাকার অভাব নাই, তারপরও মাথায় চুল নাই। বুঝেন নাই কথা? টাকার অভাব নাই, ঘরে শান্তিও। আর হুজুর মাত্র 10,000 টাকা চাকরি করে, এসার নামাজটা পরে ঘরে গিয়ে কিরে ঘুম। বুঝলেন নাই কথা? এক ঘুমে বদরের সময় হয়। তাহলে কোরআনের দাম আছে না নাই? এজন্য কোরআনটাকে সিনায় ঢুকায় নাও। কোরআনওয়ালাদের কত দাম, যারা মাত্র ছোট ছোট বাচ্চা কোরআন পড়ে তাদেরও দাম কত রে বাবা জান। ইমাম গাজ্জালী নাম শুনছেন আপনারা?
ইমাম গাজালি যখন ছোট ছিলেন, ছোট অবস্থায় তিনি মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতেন, প্রত্যেক দিন পিছনের টেবিলে বসতেন, উস্তাদজি প্রশ্ন করতেন, সাথে সাথে পিছনের টেবিল থেকে দাঁড়াইয়া প্রশ্নের জবাব দেয়। সুবহানাল্লাহ। বলেন তো ভালো ছাত্ররা পিছে বসে না সামনে বসে? আমার মতো দামি যারা হেরাই না পিছনে বসে, বুঝেন নাই কথা? হ্যাঁ, পিছনে বসে হলো খারাপ ছাত্র, তারা ভামিস, নির্বোধ, জ্ঞান কম। আর যারা ভালো ছাত্র তারা ধাক্কা ধাক্কি করে হইলেও সামনে বসে, ঠিক না? আমরা ছাত্র জীবন দেখি মাঝে মাঝে নাক টাক পাঠাই নিতে পারি সামনে বসার জন্য। তো এমন ভাবে মাঝে মাঝে যারা ভালো ছাত্র তারা সামনে বসার চেষ্টা করে, ঠিক না? ইমাম গাজালি প্রত্যেক দিন পিছনের টেবিলে বসে, কিন্তু উস্তাদ যখন প্রশ্ন করে সাথে সাথে পিছনের টেবিল থেকে প্রশ্নের জবাব। একদিন দেখার পর উস্তাদের মনের মধ্যে কেমন যেন প্রশ্ন জেগে গেল, ছাত্রটা মনে হয় ভালো। উস্তাদ ডাক দিয়া বলে, এরে ছাত্র, আগামীকাল থেকে তুমি সামন টেবিলে বসার চেষ্টা করবা, আগামীকাল থেকে তুমি সামন টেবিলে বসবে। ছাত্র বলে, উস্তাদ জি ইনশাআল্লাহ আগামী দিন আমি চেষ্টা করব সামন টেবিলে বসার জন্য। বসবো এ কথা বলেন, কি করব? চেষ্টা করব। উস্তাদের কথা। উস্তাদ বলে, ছাত্র আগামীকালকে এখানে বসবা। ছাত্র বলে, উস্তাদ জি ইনশাআল্লাহ আগামী দিন বসার চেষ্টা করব সামন টেবিলে। আগামী দিন হয়ে যায়, তাকাইয়া দেখে আবারও পিছনের টেবিলের মধ্যে। উস্তাদ প্রশ্ন করে, ছাত্র পিছনের টেবিল থেকে দাঁড়াইয়া কেমন যেন জবাব, এমন জবাব পাইয়া উস্তাদ আবারও ডাক দিয়া বলে, রে ছাত্র, তোমাকে গতকালকে বললাম তুমি সামন টেবিলে বসার জন্য, আজকে কেন আবার তুমি পিছনের টেবিলে বসলা সেটা জানতে চাই। ছাত্র বলে, উস্তাদ জি ইনশাআল্লাহ আগামী দিন বসার চেষ্টা। আবারও দ্বিতীয় দিন এই ওয়াদা পুরো যায়, তার চেষ্টা করে। দ্বিতীয় দিন হয়ে যায়, দ্বিতীয় দিন ওয়াদা করে যায় চেষ্টা করবো সামন টেবিলে বসার জন্য। তৃতীয় দিন আসার পর তাকায় দেখে আবারও পিছনের টেবিলে দেখা যায়। এবার বলে, উস্তাদ রাগ করবে না, খুশি হবে? কেমন রাগ? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল মারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আল খুদাকা হিমে তৌফিকে আদব বে আদব মাহলুমে গাস্তাজ ফজলে রাম। যারা বেয়াদব হয় তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। কথা বলেন ঠিক? উস্তাদ রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, রে ছাত্র, তোমাকে না গত 2 দিন পর্যন্ত বললাম সামন টেবিলে বসার জন্য, কেন তুমি আজকেও আবার পিছনের টেবিলে বসলা? উস্তাদের ধমক খাইয়া ছাত্র কেমন যেন কান্নার আওয়াজ, কান্না করতেছে। ছাত্রের কান্না দেখিয়া উস্তাদ কেমন যেন কান্না শুরু করে দিলেন। উস্তাদ ডাক দিয়া বলে, এরে ছাত্র, বল বল, তোমাকে তো আমি কোনো ব্যত্রাঘাত করলাম না, কোনো আঘাত করলাম না, কিন্তু মাত্র একটা ধমক দিলাম। সেই ধমক দেওয়ার কারণে কেন কান্না করো? যেই কান্না দেখিয়া আমি উস্তাদ তোমার কান্না আমার কান্নার ঘরে রাখতে পারলাম না। এই কথা বলার পর কেমন যেন ছাত্র আরো বেশি কান্না বাড়ায়া দেয়। দেখবেন মা বাবা যদি সন্তানকে প্রহার করে শুধুমাত্র শাসন করার জন্য, ওই সন্তান ব্যথা পাইয়া কান্না করে, কিন্তু যখন ব্যথা শেষ হয়ে যায় তার কান্না বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক নেই? কিন্তু মা বাবা যখন তার রাগটা বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ পর আবার সন্তানকে আদর করে ডাক দেয়, কি দেয় না? বুঝেন নাই কথা? মারে প্রহার করে রাগের কারণে অন্যায় করছে তাকে শাসন করে, ঠিক না? তো কান্না করছে ব্যথা পাইয়া, কিছুক্ষণ পর সন্তানের কান্না শেষ, সে তার খেলার মধ্যে আড্ডা লিপ্ত হয়ে গেল। হঠাৎ করে মার মনে কষ্ট হয়ে গেছে, আরে সন্তানটাকে মার নিলাম, হয় না? তো ডাক দিয়া বলে, ওই সময় সন্তানদের মা একটা কান্না করে। কথা বলে ঠিক নেই? এটা হলো আদরের কান্না। এটা কি?
উস্তাদ ছাত্রকে ডাক দিয়া বলে, এরে ছাত্র বলো তুমি কেন কান্না করো? তোমার কান্না দেখিয়া আমি উস্তাদের কোন যেন কান্নার ভাব চলে আসলো। আমি কিছুই বুঝলাম না, তোমাকে আমি ব্যত্রাঘাত করলাম না, আমি তোমাকে প্রহার করলাম না, কেন এমন কান্না করো? এই কথা বলার পর ছাত্র কেমন যেন আরো বেশি কান্না করে। ইমাম গাজালি কান্না করতে করতে কেমন যেন গাল মোবারক গালগুলো বেসে যাচ্ছে, দাড়িও বেসে যাচ্ছে, কেমন যেন দাড়ি তো ছিল না, বলে বুকও কেমন যেন বেসে যাচ্ছে। এমন অবস্থার মধ্যে হঠাৎ করে উস্তাদ বলে, ছাত্র বল, আর তোমাকে আমি কিছুই বলবো না, কেন তোমার এই অবস্থা হয়ে গেল? ছাত্র বলে, উস্তাদ জি আল্লাহর জাতু সিফাতিল কুসুম, ও উস্তাদ জি আমি আমার বাসা থেকে মাদ্রাসায় আসতে মাত্র 10 থেকে 15 মিনিটের সময় লাগে। কয় মিনিট? 10 থেকে 15 মিনিট। কয় মিনিট? 10 থেকে 15 মিনিটের সময় আমার লাগে বাসা থেকে মাদ্রাসার মধ্যে আসার জন্য। কিন্তু উস্তাদজি আমি আমার বাসা থেকে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে বের হই। কয় ঘন্টা? উস্তাদ বলে, বাপরে বাপ, বুঝতে পারছি, তাহলে মনে তুমি কোথায় গিয়ে আড্ডা দাও? আর আমগোলাকার ছেলেবেলে হইলি সকালে সকালে মার কাছে গিয়ে বলতো, মা আমার আজকে সকাল সকাল কলেজে যাইতে হবে। সকাল সকাল বের হয়ে গেছে মোটর সাইকেলটা নিয়ে, আরেকজনের মেয়ে নিয়ে। কথা কয় না ঠিক নি? পার্কের মধ্যে ঘোরাঘুরি করে হঠাৎ করে তার অন্য পাশের ঘরে ছাতায় রাস্তা দিয়ে স্কুলের পাশ দিয়ে বাড়িতে যাইতেছে, কোথায় যেন তাকে দেখে কি রোমক বাঁচি যায় না। দেখা এমন হয় কি হয় না? এই এলাকার না এগুলো, ঠিক না? এই জন্য এই অবস্থা বুঝেন না আপনারা নাকি? উস্তাদ ডাক দিয়া বলে, রে ছাত্র বল, কেন তুমি এমন করে 1-1.5 ঘন্টা সময় লাগে? মাত্র 10-15 মিনিটের রাস্তা, 1-1.5 ঘন্টা সময় কেন লাগে সেটা অত জানতে পারলাম না। তুমি এত সময় নিয়ে কোথায় আড্ডা দেয় একটু জানতে চাই। ছাত্র বলে, উস্তাদ জি আমি কোথায় আড্ডা দেই না। বলে কেন? তাহলে এত সময় তোমার পার হয়ে যায়। এই কথা বলার পর কেমন যেন ছাত্র আবারও কান্না করে দেয়। ছাত্রের কান্না দেখিয়া উস্তাদ কেমন কান্না করে বলে, এরে সন্তান বল বল, কেন তুমি এমন ভাবে কান্না করো, তার কারণটা কি? ছাত্র বলে, উস্তাদ জি আমি আমার বাসা থেকে 1-1.5 ঘন্টা সময় নিয়ে বের হই, জানো আমি আপনার সামন টেবিলে বসতে পারি, আপনার ওয়াদা রাখতে পারি, কিন্তু উস্তাদ জি আমার কপালটা যেন কেমন হয়ে যায়। আমি যখন আমার ঘর থেকে বাম পাওটা দিয়া বের হই, আমার মাওলার কেমন যেন কুদরত, আমার মাওলার কেমন যেন নীলা খেলা আমার চোখের সামনে ধরা পড়ে। বলে কি এমন নীলা খেলা একটু বলো? আমি আমার বাম পাওটা দিয়া বের হওয়ার পর আমার মাওলার কেমন যেন নূরের বাতিগুলো আমার পায়ের সামনে ঝলমল করে। ওই বাতিগুলোকে আমি সরাইয়া সরাইয়া আস্তে আস্তে আমার 15 মিনিটের রাস্তা 1-1.5 ঘন্টা সময় চলে যায়। উস্তাদ বলে, এরে ছাত্র আর বলার দরকার নাই, তারা তালিবুল ইলম হয়, যারা কোরআন বলা হয়, তাদের পায়ের সামনে আমার মাওলার নূরের ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। কোরআনওয়ালাদের দাম আছে না নাই? এরে বাবা, এই জন্য কোরআনওয়ালাদের সাথে সম্পর্কটা গড়ায় নাও, নিজের জীবনটার মধ্যে কোরআনটা ঢুকাইয়া নাও। একটা বারো কি চিন্তা করো নাই? আজকে বাপ দাদার দিকে তাকাইয়া দেখো, তারা 60-70 বছর নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেললো। যদি প্রশ্ন করা হয়, এরে চাচা একটু সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করে শোনায়া দেন, দেখবেন কত রকমের ভুল হয় কি হয় না। কিসের নামাজ পড়তেছো? নামাজের মধ্যে আগে তোমার ফরজ হলো তোমার তেলাওয়াতকে শুদ্ধ করার কথা বলেন, ঠিক না বেটি? এরে বাবা, তোমার নামাজ নাই, তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তোমার নামাজও হবে না। আর হাসরের ময়দানে আমার মালিক যখন নামাজের প্রশ্ন করবি, ওই সময় তুমি যখন নামাজ সব পড়বা যাই, তোমার কোন নামাজ আমার আল্লাহর কাছে পৌঁছে না। তাকাইয়া দেখবা তোমার আমল নামার খাতা খালি দেখা যায়। এমতো অবস্থায় জাহান্নাম তারা উপায় হবে না রে দাদু। এই জন্য কোন সময় আছে কোরআনটাকে জব্দ করে নাও, কোরআনের সিনায় ঢুকায় নাও। কোরআনটাকে যদি সিনায় ঢুকাইতে পারো, দুনিয়াতেও তোমার দাম, আমার মাওলার কাছেও তোমার দাম বেড়ে যাবে। এরে বাবা জানো এই কোরআনটা কেমন কোরআন জানো? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এরে বাবা জানো এই কোরআনের পথ যদি তুমি গ্রহণ
করতে পারো তাহলে তোমার দুনিয়াতেও দাম আমার আল্লাহ বাড়ায়া দিবে, আখিরাতেও তোমার দাম আমার আল্লাহ বাড়ায়া দিবে। এরে বাবা, তুমি নিজে কোরআন পড়তে পারো না, কোরআন পড়ার জন্য চেষ্টা চালায়া যাও। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যদি কোরআন পড়ার জন্য চেষ্টা মৃত্যুর আগ পর্যন্ত চালায়া দেয়, তাহলে যদি অশুদ্ধ কোরআন থাকে, ওই চেষ্টার কারণে আমার মাওলা তাকে ক্ষমা করতে পারে কি পারে না। এই জন্য চেষ্টা চালায়া যাবেন। সন্তান আছে, সন্তানটাকে মাদ্রাসায় দিবেন, সন্তানটাকে মাদ্রাসায় দিয়া দিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নিবেন। একটা বারো কি সেই ভয় হয় না? দুনিয়ার জমিনে চলতেছো, একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে রে বাবা। তোমার সন্তান তুমি বিদায় নেওয়ার পর, তোমার সন্তান যখন তোমার কবরের পাশে দাঁড়াইয়া আমার মাওলার কোরআন তেলাওয়াত করবে, তোমার জীবনটা কত ধন্য, তোমার জীবন কত ভালো। এরে বাবা, তোমার কপালটাও কত ভালো। এরে বাবা, একটা বারো চিন্তা করলা না? আমরা তো আমাদের নিজের কথাই বলি রে বাবা। আমি প্রত্যেকটা জায়গায় মাহফিলের মধ্যে গেলে আমার এই কথাটা স্মরণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যেই ভাই বন্ধু দিয়েছে রে বাবা, সবাই কোরআন পড়েছি, আমরা কেউ কোরআন পড়া ছাড়া বাকি নাই। এজন্য যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা গো, কোরআনটাকে সিনায় ঢুকায় নাও, কোরআনটা সিনার মধ্যে ঢুকাইয়া নাও, সন্তানদেরকে কোরআন পড়ায় নাও। তোমার সন্তান যদি কোরআন পড়ে তুমি দামি হয়ে যাইবা। একজন আল্লাহর বান্দা যুবক সন্তান বড় ডাক্তার হয়ে যাওয়ার পর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সবাই মিলে যখন গোসল করাইয়া জানাজার মাঠে নিয়ে দাঁড়ায় গেলেন, ইমাম সাহেব তাকবীর তাহরিমা বাঁধার পর আল্লাহু আকবার করে বাঁধলেন। দ্বিতীয় তাকবীর দেওয়ার পর হঠাৎ করে কে যেন এমন জোরে বিকট আওয়াজ দেয়, সবাই থরথর করে কাঁপা আরম্ভ করে দেয়। আবার তৃতীয় তাকবীর দেওয়ার পর আরেকটা বিকট আওয়াজ দিয়ে আল্লাহর বান্দা জমিনের মধ্যে পড়ে যায়। ইমাম সাহেব তাড়াতাড়ি দাঁড়াটা শেষ করিয়া তাকাইয়া দেখে আল্লাহর বান্দা যুবক সন্তান জমিনে পড়ে আছে, কেমন যেন গড়াগড়ি করতেছে। ইমাম সাহেব কোন রকম তার হোশটা ফিরাইয়া ডাক দিয়া বলে, এরে সন্তান, আমরা তো দুনিয়ার জমিনে আসছি, সবাই কিন্তু একদিন যেতে হবে, কথা বলেন ঠিক না বেটি? কেন এত কান্না করা? তোমার বাবা আসছিল আগে, এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কান্না করার কোনো দরকার নাই। তুমি তোমার বাবার জন্য দোয়া করো, সেটাই তোমার যথেষ্ট হয়ে যাবে। যুবক সন্তান কান্না করিয়া ডাক দিয়া বলে, ইমাম সাহেব, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এজন্য আমি কান্না করি নাই। বলে, কেন কান্না করো বলো? ওই ইমাম সাহেব, আমার বাবা এত কোনো ধনী লোক না, আমার বাবা দিন এনে দিন খাইতো, কিন্তু আমি তাকাইয়া দেখতাম আমি পড়ালেখা করার কারণে আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে যাইত, আমার বাবার কাছে এত টাকা পয়সাও থাকতো না। আমি যখন বাসায় যাইতাম আমি তাকাইয়া দেখতাম আমার বাবা মাঠের মধ্যে কাজ করত, কিন্তু যদি আমি আমার বাবার সাথে গিয়া মাঠে কাজ করার জন্য তৈরি হই, আমার বাবার জনম যখনই বাবা ডাক দিয়া বলে, এর সন্তান না না, তোমার কাজ করার দরকার নাই, চেহারাটা নষ্ট হয়ে যাবে, তোমার শরীরের কালার পরিবর্তন হয়ে যাবে। ও হুজুর, আমি এখন মাঝে মাঝে তাকাইয়া দেখতাম আমার ঘরে খাবার নাই, আমার বই কিনার জন্য, পরীক্ষার ফি দেওয়ার জন্য বড় অঙ্কের অ্যামাউন্ট আমার লাগতো। আমার বাবার কাছে বলতাম, বাবার কাছে যদিও না থাকতো, তারপর অন্যের কাছ থেকে ধার করিয়া আমাকে দিয়া দিত। ও হুজুর, আমার কপালটা বড় খারাপ, আমার বাবার কপালটাও বড় খারাপ। আমার বাবা নিজে না খাইয়া আমাকে কত রকম কষ্ট করিয়া পড়ালেখা করাইছে, কিন্তু হুজুর আমি আজকে শেষ বিদায়টাও আমার বাবার সুন্দর মতো দিতে পারলাম না। জীবনের সব কিছু শেষ করে ফেলেছি, কিন্তু আমি আমার বাবার শেষ বিদায়টাও দিতে পারলাম না। হুজুর, আপনি প্রথম তাকবীরের পরে কোন দোয়া পড়েন, তৃতীয় তাকবীরের পরে কোন দোয়াগুলো আপনি পড়েন সেটাও আমি জানি না। ও হুজুর, জীবনে কত কষ্টই না আমার বাবা করেছে, আজকে কেমন করে আমার বাবার শেষ বিদায়টাও দিতে পারলাম না। এর সন্তানের দল, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা গো, তোমার সন্তানকে যদি কোরআনের আলেম
আলেম বানাইতে পারো, তাহলে তোমার সন্তান কখনো তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ওই কোরআনওয়ালাদের কত দাম মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ওই হাসরের ময়দান ভয়ঙ্কর অবস্থা জানো, ওই অবস্থার মধ্যে আমার মালিক আল্লাহ তারা কোরআনওয়ালা হয়, ওই কোরআনওয়ালাদেরকে ডাক দিয়া বলবে, এই কোরআনওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে আমার কোরআন 6666 আয়াত মতান্তরে তেলাওয়াত করেছো, তার 300 সহকারে তেলাওয়াত তুমি দুনিয়ার জমিনে করেছো। আজকে হাসরের ময়দানে এক এক আয়াত করে তেলাওয়াত করবি আর এক এক চিনি করে উপরে উঠতে থাকবি। এমন করে তেলাওয়াত করতে করতে 6666 তালা উপরে চলে যাবে রে বাবা। কোরআনওয়ালাদের এত দাম জানো? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মাগো, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে কোরআনওয়ালাদের মা বাবাকে আমার মালিক আল্লাহ এমন নূরের টুপি পরাবে যাবো, যেই নূরের টুপির আলোর কারণে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মাগো, এখনো সময় আছে, কোরআনটাকে সিনায় ঢুকায় নাও, নিজে চেষ্টায় চালায়া যাও। যদি না পারো সন্তানদেরকে চেষ্টা করে যাও, সন্তানদেরকে যদি না পারো কোরআনওয়ালাদের সহযোগিতা করে নাও, কোরআনটাকে সিনায় ঢুকায় নাও। কোরআন সহ্য করিয়া যদি দুনিয়া থেকে বিদায় নাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। যতই নামাজ পড়ো রে বাবা, তারপরও তোমার একটা নামাজও কবুল হবে না। যত সিজদা দিয়া তোমার কপাল কালো হয়ে যাবে, তারপর তোমার নামাজ আমার আল্লাহ কবুল করবেন না, কারণ তোমার কোরআন অশুদ্ধ। এরে বাবা, ওই বেনামাজি নাফরমান হয়ে যদি কবরে যাও, ওই কবর কত ভয়ঙ্কর জানো? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবিয়্যু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যারা গুনাহগার বেঈমান নাফরমান হয়ে কবরে যায়, তাদের জন্য কবর কত ভয়ঙ্কর, জাহান্নামের গুপ্ত। আর যদি ভালো কিছু করিয়া যদি নেককার হইয়া কবরে যায়, তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, কেমন যেন চিল্লানোর আওয়াজ। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করা হবে। ওই সাপ হাদিসের মধ্যে আসছে রে বাবা, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বাতাস পালাইতো, কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না, বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াতো রে বাবা। ওই সাপ তোমাকে ধ্বংসন করতে থাকবে। আল্লাহ তাআলা মুনকার নাকিরের ফেরেশতা পাঠায়া দিবে, জিজ্ঞাসা করো রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওই সময় যদি গুনাহগার হইয়া বেনামাজি হইয়া কোরআন না নিয়ে যদি কবরে যাও, শুধু বলবা হা হা লা হাদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবি, জাহান্নামীকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তাদের সাথে আমার আর ব্যবহার ভালো হবে না। আরে বাবা, ওই কবরের মধ্যে, কবর থেকে জাহান্নামের থেকে সৌরভ একটা রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত গুনা গুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, ওই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি হয়ে যাবে। দুনিয়ার আগুনে কত ভয়ঙ্কর
জানো? এরে বাবা একটা বারো কি চিন্তা করলা না? ওই যে কুমিল্লা চান্দিনা এলাকা মাদাইয়া এলাকার মধ্যে কয়েক মাস দিন আগে আগুন লাগিয়া সবকিছু জলে পড়ে সারখার হয়ে গেল। ঢাকার জমিনে কাউরান বাজারে আগুন লাগিয়া জলে পড়ে সারখার হয়ে গেল। বঙ্গবাজারে আগুন লাগিয়া জলে পড়ে সারখার হয়ে গেল। গত 2-3 বছর আগে বরিশাল ভোলা গামীগঞ্জের মধ্যে আগুন লাগিয়া এত মজবুত মজবুত লোহাগুলো তুলে পড়ে সারখার হয়ে যায়। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দারের মাগো, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। দুনিয়ার আগুন তো কিছুই না রে বাবা। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে। ওই কবরের মধ্যে এমন ভাবে জাহান্নাম থেকে শুরু রাস্তা করে দেওয়ার পর জাহান্নামের আগুনের তাপের কারণে কলিজাটা কেমন যেন বুনা বুনা হয়ে যাবে। আর পানির পিপাসায় কাতর হয়ে যাইবা। এমন অবস্থার মধ্যে আমার মালিককে ডাক দিবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর আমার মালিক আল্লাহ আগুনের পাত্রের মধ্যে রক্তপুল পানি ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে গুনাহগারের যখন হাতের মধ্যে দেওয়া হবে, হাদিসের মধ্যে আসছে ওই গুনাহগার হাতে পাত্রটা নেওয়ার পর হাতের মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা যেন হাতের মধ্যে কোনো গোশত থাকবে না রে বাবা। এমন অবস্থার মধ্যে আমার মালিককে আবারও ডাক দিবা, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি পানি দিলা রে আল্লাহ? এত বছর হয়ে গেল রে আল্লাহ, পানিও পাইলাম না। আমার আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। আবার হাজার হাজার বছর ডাকবার যুবক, আমার আল্লাহ তোমার কোনো ডাকেই সাড়া দিবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুল পানি ঘামগুলোকে মুখের সামনে যখন নেওয়া, চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশতগুলো আছে গোশতগুলো কষে করে জমিনে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা জানো। এরে বাবা এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহর কাছে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার মালিক আমার আল্লাহ জানায়া দেন, হে ইমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। ও আল্লাহ, আর জীবনে অন্যায় করব না। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে যে অন্যায় করেছি আর অন্যায় করব না, দৃঢ় প্রতিজ্ঞা করে নাও। তওবার উপর মজবুত হয়ে চলার ব্যবস্থা করে নাও। আমার আল্লাহর কাছে বলো, আল্লাহর জীবনে অন্যায় করব না। এর যুবক সন্তান, একটা বারো কি চিন্তা করো নাই? ওই তওবা যদি খাঁটি দিতে করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিবে। এই যুবক সন্তান, এমন পিপাসা লাগবে রে বাবা, আবারও কেমন যেন আমার মালিককে ডাক দিতে থাকবা, ও আল্লাহ একটু পানি দাও, পানি দাও। এত বছর হয়ে গেল রে আল্লাহ, পানি পাইলাম না। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হবে, সাথে সাথে ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর যুবক, এখন সবাই আছে মাওলার কাছে কান্না করো, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করব না। এর যুবক সন্তান, একটা বারো কি চিন্তা করো নাই? 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপে আমরা সহ্য করতে পারি নাই। আমার আল্লাহ হাজরের ময়দান কায়েম করার পর এক হাত পাতা উপরে সূর্যটা নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে তুমি কেমন যেন তাপা তাপা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা, যারা গুনাহগার বেঈমান নাফরমান
নাফরমান হয়ে যাবে, তাদের মাথার মগজ গুলো টাস 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 করে বেটে যাবে। এরে বাবা, আজকে সন্তানের জন্য কত কিছুই না করলাম, অথচ ওই হাসরের ময়দানে সন্তান তোমার একটা নেকের জন্য তোমাকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার মালিক জানায়া দেন, সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, কেমন যেন হয়ে যাবে, কেউ কাউকে চিনতেও পারবে না। আর যদি সন্তানদেরকে কোরআন পড়নেওয়ালা বানাইতে পারো, নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারো, দুনিয়াতেও তোমার জন্য দামি হয়ে যাবে, আখিরাতেও তোমার জন্য দামি হয়ে যাবে। এজন্য বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো, কান্নার অনেক দাম। আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এর গুনাহগারের দল, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এমন অবস্থা হয়ে যাবে, আমার আল্লাহ এমন যখন ভাবে বারবার ডাক দিবে, কেমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে জানো। এদিক দিয়া জাহান্নাম আল্লাহকে বলবে, হাল মিন মাজিদ, ও আল্লাহ খাবার দাও, ক্ষুধা লেগেছে আল্লাহ খাবার দাও। জাহান্নামের বিকট আওয়াজ, কেমন যেন হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, এর জাহান্নাম ধৈর্য ধর। তারপরও কেমন যেন জাহান্নাম চিৎকার মারবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, জাহান্নাম ধৈর্য ধর, ধৈর্য ধর, বিচারের কাজটা শেষ করে নেই, তারপর তুই তোর খাবারের খাবি। আল্লাহ তাআলার জাহান্নাম বলবে, ও আল্লাহ আর সহ্য করতে পারি নাই, তাড়াতাড়ি খাবার দাও। আল্লাহ তাআলা ৭০,০০০ শিকল লাগায়া ওই জাহান্নামকে পিছনের দিকে টানা হেঁচড়া আরম্ভ করবি। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, কেউ কেউ বলেছেন এক এক আংটার মধ্যে ৭০,০০০ ফেরেশতা লাগাবে, আবার কেউ কেউ বলেছেন পুরো আংটার মধ্যে ৭০,০০০ ফেরেশতা দিয়া পিছনের দিকে টানা হেঁচড়া আরম্ভ করে দিবে। তারপরও কেমন যেন জাহান্নামে এত বিকট আওয়াজ, জাহান্নামের বিকট আওয়াজে রে বাবা ওই হাসরের ময়দান তারপরও থরথর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ এমন অবস্থা দেখার পর আল্লাহ তাআলা সাথে সাথে দয়া করিয়া কিছু পানি আনিয়া ওই জাহান্নামের গায়ে ছিটা দেওয়া আরম্ভ করে দিবে। জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়, এমন অবস্থা হয়ে যাবে আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কোন পানি দিলা রে আল্লাহ? কোন নদীর পানি দিলা আল্লাহ? না জমজমের পানি দিলা, না সাগরের পানি দিলা? এত হাজার হাজার ফেরেশতারা জাহান্নামকে টানলো, তারপর ধৈর্য ধরে না, তারপর জাহান্নামের বিকট আওয়াজে কম্পন সৃষ্টি হয়ে গেল। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি পানি দিলা যার কারণে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়? আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলবে, এরে ফেরেশতারা তোমরা কি জানো আমি মালিক তো এমন একজন আল্লাহ, আমার বান্দা অন্যায় করে তারপর আমি আল্লাহ তার বাতাস বন্ধ করে দেই নাই। আমার বান্দা বান্দি এত অন্যায় করেছে, তারপর আমি তার খাবার বন্ধ করে দেই নাই, আমি সূর্যের আলো বন্ধ করে দেই নাই, রাত্র দিনটা আগের মতোই রাখলাম। আমি মালিক এমন একজন দয়ার আল্লাহ, আমার বান্দা বান্দি গুনাহ করিয়া শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, এখন আমি আল্লাহর আযাবের কথা স্মরণ করিয়া অন্তরের মধ্যে ভয় চলে আসলো। তার গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছে। আমি আল্লাহ ওই কান্নার পানিগুলোকে বৃথা দেই না, ওই পানিগুলোকে জমা রাখিয়া ওই পানিগুলোকে যখন জাহান্নামের গায়ে ছিটা দিলাম, সাথে সাথে ওই পানিগুলো দেওয়ার কারণে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এজন্য যুবক সন্তান এখনো সময় আছে, তওবা করে নাও, জাহান্নামের আযাবের ভয়ের কথা চিন্তা করে নাও, আর জীবনে অন্যায় করব না, কোরআনটাকে সিনায় ঢুকায় নাও, সন্তানদেরকে কোরআন পড়ানোর ব্যবস্থা করে নাও। যদি তা
নাও না পারো কোরআন ওয়ালাদেরকে সহযোগিতা করবা। আপনাদের এলাকায় যে মাদ্রাসা হতেছে রে বাবা, এত ছাত্র ছাত্রী যার কারণে জায়গাও হয় না। হুজুররা বলল হুজুর এখানে বিল্ডিং করা হইতেছে, আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেয়। এজন্য বাবা সেই মাদ্রাসাগুলোর জন্য আপনারা সর্বহালতে খেয়াল রাখবেন। যদি বাবা এই খেয়াল রাখতে পারেন, ওই হাসরের ময়দানে আপনার জন্য বহু উপকার চলে আসবে। এই জন্য বাবা নিজেও কোরআন শিখেন, সন্তানদেরকে কোরআন শিখান। এরে বাবা কোরআন ওয়ালাদেরকে সহযোগিতা করেন বা করে না, জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে গালাগালি করবো না, মা বাবার অবাধ্য হব না, মা বাবার খেদমত করিয়া জীবনটাকে সুন্দর করে নিব, কোরআন পড়িয়া নিজের জীবনটাকে সুন্দর করে নিব, তওবা করে করে নিজের জীবনটাকে সুন্দর করে নিব। খাঁটি যদি নিয়ত হয়, আমার মালিককে দুইটা হাত উঠাই আল্লাহকে দেখায়া দেন, ও আল্লাহ কবুল করে নেন, ও আল্লাহ আমাদের সকলের জীবনের অন্যায়গুলো আপনি মাফ করেন আল্লাহ, এলাকাবাসীকে আপনি কবুল করেন আল্লাহ, মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ, মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন আল্লাহ, আমাদের সকলের আমিনকে কবুল মঞ্জুর করেন আমিন।